চলো আমার এই 19 দশকের আলমারিটাকে একটু অ্যাস্থেটিক বানানো যায়। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মিনি ব্লগে ওয়েলকাম। জীবনে যখন রিস্ক নিয়েই ফেলেছি তাহলে চলো রাম রাম করে শুরু করা যাক। এই স্টিকারটা আমি পারচেস করেছি অনলাইন থেকে। আর এতক্ষণে তো বুঝতেই পেরেছো ছোটবেলা থেকে আমি ভীষণ আর্টিস্টিক। না আমি জানি, মানে আমি আর্টিস্ট হিসেবে ভীষণ ভালো, কিন্তু আর্টটাই মানুষে বুঝে উঠতে পারে। এটাকে যতটা সহজে লাগাবো ভেবেছিলাম আসলে ততটাও সহজ ছিল না। এই দুপাশে দুটো লাগাতেই আমার 1 ঘন্টার উপরে লেগে গেছে। তোমরাই কমেন্ট করে জানাও কেমন লাগছে। এরপর বেশি দেরি না করে ব্ল্যাক কফি খেয়ে আমি চললুম সোজা জিমে। আজ ছিল আমাদের লেগ ওয়ার্কআউট, তাই আমি আর প্রীতি মিলে সবার আগে মন মানে না গানে একটু ওয়ার্ম আপ করে নিয়েছি। ফ্রেন্ডসদের সাথে ওয়ার্কআউট মানে ভেবেই নাও, কেউ তো লেগ প্রেসের উপরে ব্যাঙাচির মতো বসে আছে, আবার কেউ পায়ের উপরে দাঁড়িয়ে ফ্লাইং কিস দিচ্ছে শাহরুখ খানের মতো। আগে আমি ভাবতাম সির্ফ হামারে মাথা মেই সমস্যা হ্যাঁ, বাট প্রীতিকে দেখার পর থেকে আমি রিয়েলাইজ করলাম না, এই পৃথিবীতে আমি একা না, আমার মতো আরো একটা স্যাম্পল আছে। আজকের মতো ওয়ার্কআউট শেষ করে সবাইকে টাটা করে আমরা দুজন চললাম বাড়ি। আর এরপর একটু নিজের রিল্যাক্সমেন্টের জন্য বেরিয়ে পড়েছিলাম সাইকেল নিয়ে একটু ঘুরু করতে। তারপর বাড়ি এসে স্নান টান কমপ্লিট করে ব্যাস উৎপাত শুরু। নাড়ুর এখন আবদার সে মানির গাছ থেকে ফুল পারবে, আর এই কথাটা শোনা মাত্রই আমার বুকের বাদিকটা চিনচিন করে উঠেছে। তাই বেশি সহ্য করতে না পেরে বস্তা পচার মতো ওকে চেপে ধরে নিয়ে গেছিলাম নিচে। তো আজকের জন্য এইটুখানি। আচ্ছা চলতা হুঁ, দুয়া মে ইয়াদ রাখনা, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা হুশ।